আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছেন। বাহারের ভোজনের পক্ষ থেকে আমি মেহমান আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে চলে এসেছি ক্যাফে ইউফোরিয়াতে। এটা হচ্ছে আপনার ধানমন্ডি ব্রাঞ্চটা আর কি, মানে জিগাতলা বাস স্ট্যান্ডের পাশেই আর কি। তো আজকে সকালে চিন্তা করলাম যে মানে কিছু খাবো, সো তখন হঠাৎ করে আমি ফেসবুকে ঘাটাঘাটি করতেছি, তো ওনাদের পেজ থেকে আমি একটা মেসেজ পেলাম, মানে নোটিফিকেশন মানে আমার চোখে আসলো। সেটা হচ্ছে ওনাদের এখন বাই ওয়ান গেট ওয়ান চলতেছে খাপসার উপরে। সো আপনাদের আমি দেখাই, ওনাদের এটা মূলত আমি ফেসবুকে দেখলাম 25শে মার্চ পর্যন্ত আছে। সো আপনারা যদি আসেন আপনারা পাবেন। সো আমিও চিন্তা করলাম এই যে ওনাদের মেনুটা দেখাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছিল আজকে আমার যে ছোটো ভাই অয়ন, ওর আজকে বার্থডে। সো বেসিক্যালি চিন্তা করলাম যে লাঞ্চ যেহেতু করবই, সো ওকে নিয়েই খাবারটা খাই, আর এই জন্য আজকেই করা। সো আমি খাবারটা অর্ডার করব, খাবারটা আসলে আপনাদের সাথে শেয়ার করবো। এছাড়াও অয়নের যেহেতু বার্থডে, সো কীরকম কী হবে, ঠিক আছে? সো আমি খাবারটা অর্ডার করি আর অয়নের সাথে কেক কাটাকাটি করি। ও আসতেছে, আসলে আর কি মূলত পরে প্রোগ্রামটা শুরু হবে। সো ঠিক আছে, ও আসুক। অয়ন চলে আসছে, এই আমাদের অয়ন। এদের তো নতুন করে কিছু বলার নাই, বার্থডে কেকটাও চলে আসছে। সো এটা আনবক্স করব, ঠিক আছে? খোলো অয়ন, খোলো, বসে না থেকে খোলো। বার্থডে বয় এত বড় ছেলে আর একটু চাকুতে কেক কাটবে। খোলো। কততম বার্থডে চলতেছে তোমার এখন? হ্যাঁ, ওইটা বলা যাবে না। কেন? বললে সমস্যা নেই তো। হ্যাঁ, উপরেরটা খুললেই তো হবে, ভালো লাগবে না তো, হয়েছে তো। সাইডে না, এই যে সাইডে নিচেও ইয়ে আছে। বা কেকের প্যাকেটিং কি খুলতে মানে এখন টানতে ছিঁড়েই খুলবে, দূর এত সময় অপেক্ষা করে। ইয়া খুলে ফেলছি, খুলে ইয়াহু। আপনাদেরকে আমাদের অয়ন খোকাবাবু কেকটা একটু দেখাই। এই তার কেক। অয়ন নাও, এবার বার্থডে বয় কেক কাটবে। ব্যাস, ম্যাচটা আমি ধরাবো, মাচিসটা দিয়ে ধরা কেক কাটিং শুরু করো। বার্থডে বয়ের বার্থডে চলতেছে। কি হলো, কাটবো না? ফুড দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে জিয়ার অয়ন খোকা বাবু। খাও। বাবা, তোমার বার্থডে তুমি আমার খাওয়াইছো, এরকম কথা। হ্যাপি বার্থডে। যাক, বয়সটা বললো না, ঠিক আছে, বুঝতে পারছি কেন বলে নাই, ওইটা বাকি থাক। তো আমরা এই কেক টেক খাওয়া শেষ করি, আর ততক্ষণ আমাদের ওই যে কাপসা যে অর্ডার করেছে ওটাও আসুক, দেন খাওয়া দাওয়া সব একসাথে শেয়ার করবো। ও আরেকটা কথা, যারা বর্তমানে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত, ঠিক আছে? আর ততক্ষণে আমি যে বললাম খাবারটা আসুক, আর আমি আপনাদের ততক্ষণে ইন্টারভিউতে একটু ঘুরে দেখাই।
আমাদের খাবারগুলো চলে আসছে। এই সেই ঐতিহাসিক কাপসা। আমি আপনাদের যেহেতু বলেছিলাম ওনাদের অফার চলতেছে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। সো আমি একটা নিয়েছি, দুইটা চলে আসছে এবং এর সাথে আছে হচ্ছে চিকেন কারি। চিকেন কারি আছে একটার সাথে আরেকটা। এই খাপসাটাও একটু দেখাই। কাপসাটা দেখ, 2 পিস বড় বড়, আস্তে আস্তেই। সো গরম গরম যেহেতু আসছে, লেট না করে খাওয়া দাওয়া শুরু করি। ওয়ান প্লেটটা নাও, এক সাইড করে এগুলো একটু রাখি। আপাতত আমরা একটাই করি। ও সরি, এটা একটু সাইডে থাক। আচ্ছা, স্পুনটা এখানে চলে গেছে। যাই হোক, আচ্ছা সমস্যা নাই, দাও প্লেট দাও। আপাতত অল্প নিয়ে একটু ট্রাই করব, দেন মন ভরে খাবো, সমস্যা নেই। না, তোমার আজকে বার্থডে, তো তুমি লেগ পিসটাই নাও, ঠিক আছে? আমি একটু নেই। এই লেমন নিবা? না, একটা লেমন নাও। যাই হোক, এটাও একটু সাইড করে রাখি। এটা একটু সাইড করে রাখো। টেবিলটা ছোট হয়ে গেছে, আমাদের খাপসাটা বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ, সো এখন শুরু করা যাক। শুরু করো। প্রথমে আমি একটু রাইস দিয়ে ট্রাই করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। রাইসটা খুব ঝরঝরে এবং টেস্টটা খুব জোশ হয়েছে, মানে ভালোই লাগতেছে আমার কাছে। একটু ঝাল, হ্যাঁ ঝাল তো আমরা খাই, মূলত আমাদের ঝাল কম হলে তো সমস্যা। এবার একটু আমি চিকেন দিয়ে ট্রাই করবো। আস্ত মানে চিকেন বলতে গেলেই। এবার চিকেন দিয়ে একটু ট্রাই করবো। চিকেনটা জোস না, কাপসা চিকেন কারি। নাও তাহলে চিকেন কারি নাও। চিকেন কারি তো বেশ ভালোই চিকেন দেয়। প্রায় 4 পিসের মতো চিকেন কারি আছে। নাও, আমি একটু নেই। এবং চিকেন কারির যে এটা আপনাদের একটু দেখাই, সাইজটাও কিন্তু বেশ ভালো, সাইজটা ভালোই এবং 4 পিস। কি কেমন হয়েছে বলো না কেন? একটু মিষ্টি মিষ্টি। চিকেন কারিটা মিষ্টি মিষ্টি। মিষ্টি হলেও ভালোই। ওই যে তুমি ওই যে বললাম কি আমরা ঝাল খাই অভ্যেস, ঝাল খাইতে খাইতে আমাদের মানে অবস্থা অন্যরকম হয়ে গেছে। এর জন্য ঝাল কম হলে এখন জানি কেমন লাগে, মনে হয় যে মিষ্টি মিষ্টি, বাট এমনি মজা, খুব মজা। টমেটো, ক্যাপসিকাম, অনিয়ন, লেমন গ্রাস, এটা দিয়ে তৈরি করেছে আর কি মূলত চিকেন কারিটা। না, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তোমার কাছে কেমন লাগছে? ভালো। কীরকম চিকেনটা কেমন লাগছে? চিকেন এটা ফ্রাইটা, চিকেন কারিটা একটু ঝাল হলে ভালো লাগে।
ওই যে বললাম আমাদের ঝাল খেয়ে অভ্যেস, বাট টেস্ট ইজ গুড, আসলে এটা বলতেই হবে। বাট আপনার খাবারটা আমার কাছে খুব ভালো লাগছে, আর যেহেতু অনেক খাবার আপনারা দেখতে পাচ্ছেন, সো খাবারটা শেষ করে তারপরে কত কীরকম আসছে। আর অলরেডি আমার রেটিংস দেখে বুঝতে পারছেন আমার কাছে খাবারটা কেমন লাগতেছে, কারণ আমি বেশি এখন কথা বলতে পারছি না, বিকজ অফ খাবারটা ঠান্ডা হয়ে গেলে আমার কাছে মজা লাগবে না। তারপরে আমি চেষ্টা করেছি আপনাদের সব কিছু বলার জন্যই, বা আশা করি আল্লাহর মতো আপনারা বুঝতেও পেরেছেন। তো আমি খাবারটা শেষ করি, দেন কত কী বিল আসলো, কীরকম কী আপনাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়ার পর্ব শেষ। অনেক খাবার ছিল হিসাবে 1:4 ঠিক আছে, বাট আমার মতে 4 জনের জায়গায় 5 জন অনায়াসে খেতে পারবে, আর 4 জন হলে অনেক হয়ে যাবে। খাবারের কোয়ান্টিটি ভালোই ছিল এবং খাবারের ডেকোরেশনটা খুব জোশ ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। খাবারে আমার কাছে খুব ভালো লাগছে। তোমার কাছে কেমন লাগছে? খুব ভালো। চিকেন কারিটা একটু ঝাল লাগবে, ভালোই। ওর অলওয়েজ যেখানে যাবো ঝালের কমপ্লেন থাকবে, ঝাল কম হলে আর মাথা নষ্ট হয়ে যাবে। যাই হোক, না এমনি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমাদের কাছে খাবারটা। আর খেতে খেতে অনেক সময় নিয়ে নিছি। যাই হোক, বিলটাও চলে আসছে এর ভিতরে। তা আমাদের কাপসা চিকেন যেটা, ওটা প্রাইস ছিল আপনার 1199। আর ওই যে বললাম 25শে মার্চ পর্যন্ত ওনাদের অফারটা আছে, আপনারা যদি চান এখানে আসতে পারবেন। আমার ডেসক্রিপশনে ওদের অ্যাড্রেস এবং ওদের রেস্টুরেন্টের নামটা দেওয়া থাকবে। আপনারা যদি ধানমন্ডি জিগাতলা আসেন অবশ্যই এসে ট্রাই করতে পারেন। এটা 25 তারিখ পর্যন্ত থাকবে। আর আমরা কোক নিয়েছিলাম 10টা, সো 25 টাকা করে প্রায় 250 টাকার মতো আসছে। সো আমাদের মোট আপনার ভ্যাট ট্যাক্স দিয়ে টোটাল এসেছে 1629 টাকায়। যাই হোক, আলহামদুলিল্লাহ খাবারগুলি ভালোই ছিল। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ও আরেকটা কথা, সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না, ঠিক আছে? আল্লাহ হাফেজ।